আমার বাবা একজন বাক প্রতিবন্ধী। আমার মা রাস্তায় কাজ করতো এলএসডি, যেটা থেকে সে কিছু টাকা পেত। সেই টাকা দিয়ে আমাদের ছোট্ট সংসারটা চলতো। গ্রামের হাজারো কটু কথা আর কটূক্তির বাণে আহত হয়েছেন যে মেয়ের জন্য সেই কন্যাই দেশসেরা ফুটবলারের মুকুট এনে পরিয়েছেন দিনমজুর এই মায়ের মাথায়। তাই তো নাটোরের প্রত্যন্ত গ্রামের রাস্তার নারী শ্রমিক আজেলা বেগমের কণ্ঠে গর্ব, চোখে আনন্দাশ্রু। সবাই কবি যে আসলে আমার জীবনটা কিরকম আর কিভাবে চলে আর কিভাবে এরা সবাই বলবি ভাব মানুষের মুখে এগুলোও শুনেছি, কিন্তু মেয়েটা একদম মারিয়েছে। কিন্তু মানুষের কথা মেলা কিছু কইছি, মেলা সহ্য করেছি মিয়া, করে মেয়ে কিন্তু এক ধাপ পাইছে হেঁটে নাই, মেয়ে সব সময় আগে। গল্পটা লালপুর উপজেলার নান্দরায়পুর গ্রামের বিস্ময় বালিকা জান্নাতুল ফেরদৌস ফারিহার। পুরো এলাকার কাছে তিনি ফারিহামণি। নতুন করে স্পোর্টসে মেয়েদের ফুটবলে রাজশাহী অঞ্চলের বিশাল জয়ের পেছনে এই কিশোরীর রয়েছে বিশেষ অবদান। গুরুত্বপূর্ণ 2 ম্যাচের 7টি গোলের মধ্যে 5টি তার জাদুকরী পায়ের ছোঁয়ায়। সপ্তম শ্রেণীতে পড়ুয়া এই ফরওয়ার্ডের ফুটবলের আঙিনায় উঠে আসার গল্পটা অন্য সাধারণ 10টা মেয়ের মতো সহজ ছিল না। বাক প্রতিবন্ধী বাবা, দিনমজুর মা ও 3 ভাই বোনের সংসারে ছিল চরম প্রতিকূলতা আর অভাব অনটনে ঘেরা। শত টানাপোড়েনের মধ্যেও ফুটবলের স্বপ্নকে বুকে আগলে রেখেছেন ফারিহা। এখান থেকে অনেক ভালো ভালো প্লেয়ার বের হয়েছেন। যদি আমরা একটু সুযোগ সুবিধা পাই সবার কাছ থেকে, জাতীয় টিমে খেলতে চাই, দেশের জন্য কিছু করতে চাই, দেশের বাইরে দেশে যায় দেশের গর্বকে ছিনিয়ে আনতে চাই, এবং আরো অডিয়েন্সকে অনেক ধন্যবাদ দিতে চাই, তারা আমার পাশে আছেন এবং এভাবে যেন থাকেন। এই লড়াইয়ে তার পাশে ঢাল হয়ে সবসময় দাঁড়িয়েছিলেন তার কোচ মোহাম্মদ জুয়েল। অনুশীলনে যাওয়ার মতো যাতায়াত ভাড়া কিংবা ভালো বুট কেনার যখন টাকা ছিল না, তখন নিজের সন্তানের মতো সব ব্যবস্থা করেছেন কোচ। নদীর ধারে আমি মাছ দিচ্ছিলাম, তখন ও একটা পিচ্চি নিয়ে এসে বলে যে স্যার আমি তো ফুটবল খেলা শিখতে চাই। যেহেতু নিয়ে বললাম তোমার গার্জিয়ানরা কি অনুমতি দিবে, তবে আমি তাহলে বলে দেখি। তারপরে দেখি ইন্টার স্কুলে ভালো করছে, তারপরে অনূর্ধ্ব 12 খেলছে, সেটাতে ভালো করছে, তারপরে ওইটুকু হয়ে জেলা টিমে খেলছে। ফুটবলে ফারিহার বাবা মায়ের সমর্থনের সবথেকে বড় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল সমাজের রক্ষণশীল দৃষ্টিভঙ্গি। নানা কটু কথা, কটূক্তি আর সমাজের সেই বাঁকা চোখকে দূরে ঠেলে লক্ষ্য স্থির রেখে এগিয়ে চলেছে ফারিহা, যে সংগ্রামে এখন অনুপ্রাণিত পুরো গ্রাম। সে যে এত দূর পর্যন্ত গিয়েছে, আমরা চাই সে আরো অনেক দূর পর্যন্ত এগিয়ে যাক। আমরা দোয়া করি যে ভালো কিছু হোক, ভালো কিছু করুক জীবনে, আমরা চাই। আমরা অনেক খুশি এখন, যাতে মনি আরো আগাতে পারে এই দোয়া করি। অভাব, অনটন আর শত সহস্র প্রতিবন্ধকতায় হার না মানা এই লড়াকু কিশোরীর লক্ষ্য এখন লাল সবুজের জার্সি গায়ে তোলার। একদিন যেতে চান আন্তর্জাতিক ফুটবলের মঞ্চেও। স্টার মাহবুব, স্টার প্লে।